12টি গ্রেডে আগামী 2 দিনেই নবম পে স্কেল কার্যকর ঘোষণা। প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন। এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটিতে আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, অর্থ সচিব জাকির আহমেদ খান সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। আলোচনার এক পর্যায়ে অর্থ সচিব জাকির আহমেদ খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, যেহেতু 2 দিন অফিস আদালত বন্ধ থাকবে তাই রবিবার থেকে বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। অর্থ উপদেষ্টা আরও বলেন, 1 অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে অবশেষে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেশের প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবীরা এই সুবিধার আওতায় আসবেন। বারবার উল্লেখ করছে যে এই বেতন কাঠামো শুধুমাত্র একটি সংখ্যাগত পরিবর্তন নয়, বরং এটি একটি সামগ্রিক সংস্কার। অতীতের বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে এবার এমনভাবে গ্রেড ও বেতন নির্ধারণ করা হয়েছে যাতে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত হয়। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা এবং কর্মে মনোযোগ বাড়ানোর দিকটি সর্বাধিক গুরুত্ব দিয়ে এই সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের মতে নতুন কাঠামো দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। মাত্র 2 দিনের মধ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল, অর্থাৎ আগামী 20 তারিখ থেকে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নতুন বেতন কাঠামোর সুবিধা। রানিং মাসের বেতনের সাথে যুক্ত হবে এই নতুন কাঠামো, যা একদিকে যেমন চাকরিজীবীদের জীবনে স্বস্তি বয়ে আনবে, তেমনি রাষ্ট্রীয় প্রশাসনও তৈরি করবে এক নতুন অধ্যায়। অর্থ সচিব ডক্টর সালাউদ্দিন আহমেদ বৈঠকে বলেন, নতুন পে স্কেল চালুর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও মজবুত হবে। পাশাপাশি মুদ্রাস্ফীতি ও বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে তাদের জীবনযাত্রা সহজ হবে। অন্যদিকে সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারি চাকরিজীবীদের নতুন এই বেতন কাঠামো কেবল আর্থিক স্বস্তি আনবে না, বরং কর্মক্ষেত্রে আরও উদ্যম যোগ করবে। একই সাথে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শুরু হবে এবং অক্টোবর মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতনের আওতায় আসবেন। দীর্ঘদিনের অপেক্ষার এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মাঝে স্বস্তি ও আনন্দ বয়ে এনেছে। নতুন পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর কাঠামোগত ভারসাম্য। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান কমিয়ে আনা হয়েছে। এখন আর নিম্ন গ্রেডের কর্মচারী ও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের মধ্যে বৈষম্য থাকবে না। এতে কর্মচারীরা যেমন সম্মানিত বোধ করবেন, তেমনি কাজে আসবে ইতিবাচক মনোভাব। তো ইতিমধ্যেই এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রধান উপদেষ্টা এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি মতামত প্রকাশ করেছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।